তোমার কি মনে হয় শর্মিষ্ঠা ওরা একেবারেই তৈরি নয়? ওদের কোনো ক্ষমতা নেই, কোনো চেনা জানা নেই। ওরা একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে পারবে না যে কোর্টে দাঁড়িয়ে সবটা পরিষ্কার করে বুঝিয়ে বলবে। শোনো টুয়া, তোমরা যদি আইনি লড়াই লড়ো তাহলে গোহারা হারবে। আর শুধু তোমরা হারবে না তো, আমাকেও হারাবে। আমার হারাটা অবশ্য আইনি লড়াইয়ে হেরে যাওয়া নয়, মনুষ্যত্বের কাছে হেরে যাওয়া। যে হারাটাকে আমি সারা জীবন ছোট বলে মনে করেছি, সব থেকে ঘৃণা করেছি। আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি টুয়া, তুমি আরেকটি বার ভেবে দেখো, নিজের মনকে প্রশ্ন করো। তুমি মণিমার কথা যেন প্রভাবিত হও না, নিজের মনকে প্রশ্ন করো। প্রথম থেকে এখন অবধি যা যা ঘটেছে সবটা আরেকবার তুলিয়ে ভাবো, তারপর ডিসিশন নেও। কাল আমি তোমাকে আবার জিজ্ঞেস করবো টুয়া, আশা করবো তুমি আমাকে সত্যের কথা বলবে, শান্তির কথা বলবে, মনুষ্যত্বের কথা বলবে। দাঁড়াও জেঠুন, তোমাকে তো আমি বললাম আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তুমি দুঃখ পেলেও আমার আর কিচ্ছু করার নেই। রাগ করো না জেঠুন, আমি তো অনুরাগকে আমার স্বামী হিসাবে জেনে এসেছি। ও নিজে হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তাই মাঝপথে এই লড়াইটা ছেড়ে আসতে আমি পারবো না। আমি মেঘলার কাছে কিছুতেই হার মানবো না জেঠুন। তার মানে মেঘলার কাছে তোমার হার মানাটাই বড় কথা, অনুরাগকে পাওয়া না পাওয়াটা বড় কথা নয়, তাই তো? সে তুমি যাই বোঝো জেঠুন, আমি তো তোমাকে বললাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, তাও আজ আমি তোমার কথা রাখতে পারছি না জেঠুন। পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি বিশ্বাস করি যেদিন আমি পূর্ণ অধিকারে আমার স্বামীকে তোমার কাছে এনে দাঁড় করাবো, আমরা দুজন মিলে তোমাকে প্রণাম করব। আজ তুমি আমার উপর যতই রেগে থাকো না কেন, আমাকে যতই ঘেন্না করো না কেন, আমি জানি সেদিন তুমি আমার উপর আর রেগে থাকবে না জেঠু। তোমার সব রাগ গলে যাবে, দেখো সব রাগ গলে যাবে। না, তুমি তোমার জেঠুনকে এখনো চিনতে পারোনি। আমি তোমাকে ত্যায্য করবো, ইয়েস। আমার সমস্ত সম্পত্তি, আমার প্রতি তোমার সমস্ত অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব, আর সেটাই হবে তোমার প্রকৃত শাস্তি। তোমাকে তোরা জামিনে ছেড়েছে অনুরাগ, আবার যে কোনো দিন অ্যারেস্ট করে নিতে পারে। এই কেসটা কোর্টে উঠবেই মেঘলা, এত সহজে ওরা আমাদের ছেড়ে দেবে না। কিন্তু তাই বলে আজকে রাতটা না আমি এইসব ভেবে সত্যি নষ্ট করতে চাই না। তুমি বুঝতে পারছো না, আজ আমি এসব ছাড়ার অন্য কিচ্ছু ভাবতে পারছি না। অনুরাগ, অনুরাগ কোর্টে কেসটা উঠবে, আমার কি মারাত্মক টেনশন হচ্ছে, তুমি বুঝতে পারছো না? আমরা যদি হেরে যাই? তোমার আমার উপর এইটুকু ভরসা নেই মেঘলা? এক এক সময় এমন এক একটা কথা বলো অনুরাগ, তোমার উপর ভরসা থেকেই বা কি হবে বলো? এখানে তো সত্যির উপর ভর করে কিছু হচ্ছে না। ভরসা তো রাখতেই হবে মেঘলা।
তার থেকে বেশি আমরা কি করতে পারি বলো? তাছাড়া খুব একটা যে উপায় আছে তা তো নয়। আর এতদিন যখন আমরা এতটা লড়াই বিশ্বাস রেখে করেছি, তখন বাকিটাও বিশ্বাস রেখেই করতে হবে, তাই না? আমাদের জীবনে এরকম এরকম সাংঘাতিক একটা সমস্যা কেন এলো বলো তো? মেঘলা, এখন এই মুহূর্তে কি এগুলো অ্যানালাইজ করার ঠিক সময়? আমাদের জীবনে তো কত কিছুই ঘটে, কত মানুষ আসে, তাদের সবাই যে আমাদের উপকারী বন্ধু হবে তা তো নয়। কিছু মানুষ তো আমাদের ক্ষতি চাইবে, ক্ষতি করবে। এই সব কিছুকে মোকাবিলা করাই জীবনের একটা পার্ট মেঘলা। আসলে কি বলতো, জীবনের পথ চলাটা গোলাপের পাপড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো হবে সেটা এক্সপেক্ট করাটাও তো ভুল। অনেক কঠিন পাথর উপর দিয়েও হাঁটতে হবে, সেখানে হাঁটতে গিয়ে হয়তো পা কেটে রক্তে ভেসে যাবে, তবু সেটাও জীবনের একটা অঙ্গ। আর এরকম কঠিন সময় কোনোদিন ভরসা হারাতে নেই মেঘলা। অনুরাগ, আমাদের জিততেই হবে। সে ভরসা তো আমার আছে মেঘলা, আমরাই জিতবো। আমি তো ভাবতেই পারছি না, যদি অন্যরকম কিছু হয়। অন্যরকম মানে? যদি যদি টুয়া তোমাকে ওর কাছে। তুমি তো খুব ভালো করে জানো আমার মনে কি আছে, আমি কি চাই, কাকে চাই। তারপরেও তুমি বলছো যে কেউ একজন জোর করে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। শোনো মেঘলা, এই পৃথিবীতে আমার একটাই জিনিস আছে যা যা তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারে, আমার মৃত্যু। কি বলছো অনুরাগ? আজকের দিনে এরকম একটা অলক্ষণের কথা তুমি বলতে পারলে? অলক্ষণের কথা কি শুধু আমি একা বলছি মেঘলা? তুমি আমার আগে এগুলো বলা শুরু করে দাওনি? আমাদের মধ্যে টুয়াকে টেনে আনার কি মানে হয় মেঘলা? না, টুয়াকে একজন ইন্ট্রুডার মাত্র, তাই তো? মেঘলা, আমরা দুজন যখন পরস্পরের সঙ্গে থাকলে, নিজেদের ব্যাপারে কথা বললে, ভালো থাকি, সুখে থাকি, তখন তার মধ্যে তুমি টুয়াকে টেনে আনবে কেন? একবার ভেবে দেখো তো। ওইটুকু একটা মেয়ে অসততায় যে কোনো অসৎ মানুষকে কম্পিটিশন দিতে পারে, যে কোনো ক্রিমিনালকে পাল্লা দিয়ে কম্পিটিশন দিতে পারে মেয়েটা। সেরকম একটা মেয়েকে তুমি আমাদের মধ্যে প্রত্যেকটা কথায় টেনে আনবে কেন? না অনুরাগ, জানো তো ও কিন্তু এরকম প্রথমে ছিল না। আমি যখন ওকে প্রথম দেখেছি ও একদম এরকম ছিল না, অন্যরকম ছিল। এগুলা আমরা সোশ্যাল সার্ভিস করতে এখানে আসিনি। যতটুকু করে ফেলেছি সেটা ভুল করেছি, তার মাসুল আমি এখনো দিচ্ছি। সুতরাং টুয়া কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কি এই মুহূর্তে শুধুমাত্র নিজেদের নিয়ে কথা বলতে পারি না মেঘলা? আমাদের নিজেদের কথার মধ্যে টুয়া তো জড়িয়ে গেছে অনুরাগ। আমাদের কথা মানেই তো এখন কোর্টের কথা, কেসের কথা, জেতা হারার কথা। আর এই সমস্ত কথার মধ্যে কি টুয়া জড়িয়ে নেই? আমাদের কথার মধ্যে টুয়া জড়িয়ে নেই মেঘলা। আমাদের কথার মধ্যে টুয়া নিজেকে জোর করে জড়িয়ে রেখেছে, আর আমাদেরকেও সে একইভাবে টুয়াকে জোর করে সেখান থেকে উপড়ে ফেলতে হবে। আর ঠিক সেই প্ল্যানটাই আমি করছি মেঘলা। শোনো অনুরাগ, আমরা যে লয়ারের সঙ্গে কথা বলেছি তার রেপুটেশন সারা ভারত জোড়া। অনেক কঠিন কেস উনি জিতেছেন। এমন কথাও আছে যে উনি নাকি হেরে যাওয়া কেসও নাকি জিতে যান।
মিছে নদী